দ্বীনি মজলিসে আসলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আল্লাহ রাসূল উঠে গেলেন মসজিদে নববীতে। দেখেন একটা মজলিস চলছে, দ্বীনি মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমরা কেন বসেছো, উদ্দেশ্য কি? সাহাবা একরাম জবাব দিলেন, জালাসনা নাযকুরুল্লাহ, আমরা বসেছি আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর জিকিরের জন্য। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা কসম দিয়ে কি আমাকে বলতে পারবে যে তোমরা আল্লাহর জিকিরের জন্যই বসেছো, অন্য কোনো উদ্দেশ্যে বসনি? তো সাহাবা কেরাম কসম দিয়ে বললেন যে আল্লাহর কসম, আমরা এই জন্যই বসেছি। এখানে প্রশ্ন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবা কেরামকে, আর তারা মিথ্যা বলবেন এমনটা হতে পারে না, কিন্তু রাসূল কসম দিতে বললেন কেন? যখন কারো কথা বিশ্বাস হয় না তখন আমরা বলি কসম দিয়ে বল, তাহলে বিশ্বাস করব। তো রাসূল জিজ্ঞেস করছেন, জবাব দিচ্ছেন সাহাবায়ে কেরাম, এখানে তো কসমের কিছু নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি কসম এজন্য দিতে বলিনি যে তোমাদের কথা বিশ্বাস করছি না, কসম এজন্য দিতে বললাম এই মজলিসের গুরুত্ব বোঝানোর জন্য। একটু আগে জিবরিল এসে আমাকে বলে গেল এই মজলিসের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم عليكم بالجماعة وإياكم والفرقة فإن الشيطان مع الواحد وهو من الاثنين أبعد أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। দ্বীনি মাহফিলে আসতে পারা, বসতে পারা, এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি।
আল্লাহ তাআলা যাদের কল্যাণের ইচ্ছা করেন, ভালাইয়ের ইচ্ছা করেন, তারাই দ্বীনি মাহফিলে আসতে পারে। এই যে দ্বীনি মাহফিলে আমরা আসলাম, কিছু দ্বীনি কথা শুনবো, আমল করব। দ্বীনি মজলিসে আসলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আল্লাহ রাসূল উঠে গেলেন মসজিদে নববীতে। দেখেন একটা মজলিস চলছে, দ্বীনি মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমরা কেন বসেছ, উদ্দেশ্য কি? সাহাবা একরাম জবাব দিলেন, জালাসনা নাযকুরুল্লাহ, আমরা বসেছি আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর জিকিরের জন্য। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা কসম দিয়ে কি আমাকে বলতে পারবে যে তোমরা আল্লাহর জিকিরের জন্যই বসেছো, অন্য কোনো উদ্দেশ্যে বসনি? তো সাহাবা কেরাম কসম দিয়ে বললেন যে আল্লাহর কসম, আমরা এই জন্যই বসেছি। এখানে প্রশ্ন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবা কেরামকে, আর তারা মিথ্যা বলবেন এমনটা হতে পারে না, কিন্তু রাসূল কসম দিতে বললেন কেন? যখন কারো কথা বিশ্বাস হয় না তখন আমরা বলি কসম দিয়ে বল, তাহলে বিশ্বাস করব। তো রাসূল জিজ্ঞেস করছেন, জবাব দিচ্ছেন সাহাবায়ে কেরাম, এখানে তো কসমের কিছু নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি কসম এজন্য দিতে বলিনি যে তোমাদের কথা বিশ্বাস করছি না, কসম এজন্য দিতে বললাম এই মজলিসের গুরুত্ব বোঝানোর জন্য। একটু আগে জিবরিল এসে আমাকে বলে গেল এই মজলিসের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এজন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম মজলিসের গুরুত্ব বোঝানোর জন্য। শুধু তাই না, এই হাদিসের মওকুফ সূত্রে এসেছে যেই মজলিসে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে। একজন ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহকে বলল, আল্লাহ আপনি যে সবাইকে মাফ করে দিলেন, কিছু মানুষ তো এমনি এসেছিল, মজলিস দেখে বসে গেছে, আপনি তো গণহারে গড়ে সবাইকে মাফ করে দিলেন। তো আল্লাহ তাআলা জবাব দিলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, যারা বসেছিল আর যারা এমনি এসে বসে গেছে আল্লাহ তাআলা এদের বরকতে ওদেরকে মাফ করে দিয়েছেন, সবাইকে গণহারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো দ্বীনি মজলিসে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের বিষয়। এজন্য আমরা গনিমত মনে করব। সময় একেবারে সংক্ষিপ্ত, 7:30টায় আজান হবে, মাত্র 18 মিনিট সময়। তো দু চারটি কথা আমরা একেবারে খেয়াল করে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। এই যে সমাজবদ্ধতা, সামাজিকতা, আমরা একসাথে বাস করি, সমাজবদ্ধ জীবন যাপন করি, এটা মানুষের অভ্যাস। একসাথে থাকা, একসাথে চলা, একসাথে বসবাস করা। কেউ একাকী চলতে পারে না, একাকী বাস করতে পারে না, সবাইকে একসাথে থাকতে হবে, মিলেমিশে। এই যে সমাজবদ্ধতা, যেটা মানুষের স্বাভাবিক একটা জিনিস, স্বাভাবিকতা, মানুষের এই স্বাভাবিকতার সাথে শরীয়তের শিক্ষা খুবই সামঞ্জস্যপূর্ণ। সমাজবদ্ধতা, এজন্য আমরা দেখি শরীয়তে ইবাদত বন্দেগী থেকে নিয়ে জীবনের নানা ক্ষেত্রে, নানান দিক নিয়ে শরীয়তে সমাজবদ্ধতার একটা শিক্ষা আছে। সমাজবদ্ধতা, সামাজিকতা। কথার কথা আমরা যদি সালাত দেখি, সালাতের মধ্যেও সমাজবদ্ধতা। প্রাপ্তবয়স্ক পুরুষরা সমাজবদ্ধভাবে জামাতের সাথে সালাত আদায় করবে। একাকী যদি আদায় করে, সহিহ মুসলিমের মধ্যে আছে, একাকী যদি আদায় করে আর জামাতে আদায় করে, তাহলে জামাতে আদায় করার কারণে 27 গুণ সওয়াব বেশি হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাযযি বি 27 দারাজা। জামাতের সালাত একাকী সালাতের থেকে